সোশ্যাল মিডিয়া শাবনাম ফারিয়ার জন্য আসলে কি? কিছু না, এটা টাইম পাসের জিনিস আর কিছুই না। আমি এই ব্যাপারটাকে কখনো সিরিয়াসলি নেইনি, সোশ্যাল মিডিয়ার ব্যাপারটাকে। এটা আমার কাছে সবসময় একটা ফান জায়গা ছিল। কিন্তু এই জিনিসটাকে আসলে মানুষজন এত ডিফারেন্টলি জিনিসটাকে দেখে এবং ওই ফেসবুকের পোস্ট দেখে অনেকের ব্যক্তিগত জীবন বা পার্সোনালিটি সম্পর্কে একটা ধারণা নেয়, যেটা খুবই একটা ভুল একটা প্র্যাকটিস। সো হ্যাঁ, না এই যে ধরো একদম রিসেন্টলি তো গরম গরম তোমাকে কোনো একটা অফেন্সিভ কমেন্ট করেছে, তুমি ওটা নিয়ে পোস্ট করেছো। না ভাইয়া দেখো, অফেন্সিভ কমেন্ট আসবেই। আমি এখানে আমার জীবনকে পাবলিক করে দিয়েছি, তার মানে যে কোনো মানুষই এখন কমেন্ট করতে পারে, এটা সমস্যা না। অবশ্যই কমেন্ট করবে, সমালোচনা করবে, সমালোচনা থেকে আমরা অনেক কিছু শিখি। কিন্তু সমালোচনা করা আর অসম্মান করা একদমই সেম না। আমরা ট্রল করি, আমরা হাসাহাসি করি, সেটা একটা আলাদা বিষয়, সেটা আমরা সবাইকে নিয়েই করি। কিন্তু তুমি যদি কারো চরিত্র নিয়ে তাকে তুমি বলছো যে ও আপনি কি কাজ করেন, আপনার পেশা তো পতিতাবৃত্তি, এটা তো আসলে স্বাভাবিক কিছু না। আমি অভিনয়টাকে প্রচণ্ড রেসপেক্ট করি ভাই। আমার সারা জীবনের আমি একবারই আমার বাবা মার অবাধ্য হয়েছে আমার পুরা জীবনে, সেটা হচ্ছে যখন আমি অভিনেত্রী হতে চেয়েছি। এটাতে আমি এই জন্য অবাধ্য হয়েছিলাম যে আমার কাছে তখন মনে হতো এটা খুবই চমৎকার কাজ, আমি এক একদিন এক একটা চরিত্র করব, মানুষ আমাকে চিনবে। সো ওই জায়গাটা থেকে আমার অভিনেত্রী হতে চাওয়া। এবং আমি অনেক কি বলবো, আমি অনেক এথিক্স নিয়ে, অনেক ইন্টিগ্রিটি নিয়ে কাজ করেছি এখানে। কখনো কেউ আমাকে নিয়ে একটা জিনিস বলতেও যে সবাই আমার রাগ বেশি, আমি অল্পে ইমপেশেন্ট হয়ে যাই। এছাড়া ইন্ডাস্ট্রিতে কখনো আমাকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলতে পারেনি। সো এই জন্য হয় কি, একটা পয়েন্টের পরে না আমার কাছে মনে হয়েছিল যে এটা আই হ্যাভ টু স্পিক আপ, ইটস নট জাস্ট ফর মি, ফর এভরিওয়ান। এবং শুধুমাত্র যে আমাদের মিডিয়ার মেয়ে তা না, প্রত্যেকটা মেয়ে লাইফে কোনো না কোনো পয়েন্টে ওরা সোশ্যাল মিডিয়াতে হ্যারাস হয়েছে এবং কোনো কারণ ছাড়া। তো এই জন্য মনে হয়েছে যে না, আমি কথা বলি, আমি কথা বলতে চাই, যথেষ্ট হয়েছে। কিন্তু এটার জন্য যে আমি সবার কাছ থেকে এত সাপোর্ট পাবো, সবাই এত অ্যাপ্রিসিয়েট করবে, সেটা আমি ভাবিনি। আমি জাস্ট তখন আমার কাছে মনে হয়েছে যে না, একজনের হয়তো কথা বলা উচিত। আমার কাছে মনে হচ্ছে এটা একটা শুরু, একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ। এটা তো অবশ্যই ইনিশিয়েটিভ, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত। কিন্তু ধরো এই যে আপনার নিউজ দেখলাম কার চাকরি চলে গেছে, তো অনেকে আবার ওখানে কমেন্ট করছে যে তুমি রিজিকে হাত দিয়েছো। না না, এখানে আসলে আমার কিছু করার ছিল না। আমি যখন এই পোস্টটা দিয়েছি তখন অসংখ্য মানুষ ওইখানে কমপ্লেইন করেছে ওই কোম্পানিকে। এনজিও গুলার একটা ইয়ে থাকে যে কোনো ব্যক্তি বা কর্মীর জন্য যদি ওনাদের কোম্পানি ডিফেম হয় তাহলে ওনারা ওনাকে রাখতে পারবে না। ইনফ্যাক্ট যখন ওনারা বাদও দিয়েছে, আমি বলেছিলাম যে এমনকি হয় না যেটা পাবলিক অ্যাপোলজি বা কিছু একটা করে জিনিসটাকে ইয়ে করা যায়, তখন বলেছে যে না, আমাদের টার্মস ব্রেক করেছে, কোম্পানি রুলস ব্রেক হয়েছে। এবং ওই কোম্পানিতে আমি কোনো কিছু বলিনি, ওনারা আমার সাথে যোগাযোগ করেছে। আচ্ছা আচ্ছা। বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি, তোমার মাঝে মাঝে একটা পোস্ট যে যার মতো করে ভাইরাল করে, যে যার মতো করে শেয়ার করে, ওরা বলে যে এটা ওদেরই কথা। হ্যাঁ, তো সামনে কি রাজনীতিতে আসার কোনো ইচ্ছা আছে? না না না, আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নাই কিন্তু ভাই। আমি কখনোই রাজনীতি করব না। কিন্তু আমি চাই যে ইয়াং ছেলেমেয়েরা, শিক্ষিত মানুষেরা রাজনীতিতে আসুক। আমি ব্যক্তিগতভাবে না আসলেও, যেহেতু আমি একজন আর্টিস্ট, আমাকে সব ধর্মের, সব বর্ণের, সব রাজনীতি বিশ্বাসী মানুষরা আমাকে পছন্দ করবে, আমার কাজ দেখবে। সেই জন্য আমি কোনো রাজনীতি দলকে সমর্থন জানাতে পারি না। কিন্তু আমি খারাপকে খারাপ বলবো, আমি ভালোকে অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু আমি কাউকে সাপোর্ট করব না। এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে, এটা আমার বিশ্বাস। এবং এথিক্যালিও আমি কখনো পাবলিকলি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করিনি।